যখন হজের লাইসেন্স নিলাম তখন থেকে আমি আমার গবেষণা ওলামা একরামরা প্রতি বছর হজ করবে, নিজের টাকাতে করবে না। ওলামা একরামরা হজ করাবে, হজ করবে করাবে। অনেকে একটু সিসি করে, আমি এমনও দেখছি উনি যাচ্ছে ফ্রি, আবার পরিচয় দিতে চায় না যে আমি এটা। পরিচয় না দেওয়ার তো কিছু নাই, কারণ একটা জিনিস খেয়াল করে, এর থেকে উন্নত কি আছে? অর্থাৎ যারা হজে নিয়ে আছেন মহাগলেম বলে যাদেরকে, যারা হজ পরিচালনা করাবেন, যারা হজ করাচ্ছেন, অর্থাৎ আল্লাহর মেহমানরে আল্লাহর ঘরে নিয়ে যাচ্ছে, এই কাজটি খারাপ? কথার উত্তর দেন। আল্লাহর মেহমানরে আল্লাহর ঘরে নিয়ে যাচ্ছে, আল্লাহর হাবিবের রওজা নিয়ে যাচ্ছে, কাজটা খারাপ না ভালো? দেখেন আমাদের হাদি ভাই যে কথা বললেন, আমারও প্রথম দিকে যখন 900 দেখছি একজন 8 জন হাদি তৌফিক জিয়ারত করে নাই, তাদেরকে বলে নাই, ভয়ে বলে নাই। সে আলেম না, আজকে সে একজন আলেম হইতো তাহলে অবশ্যই তাদেরকে তৌফিক জিয়ারত না করলে কি হজ হবে? হজ হবে না। তো এই কাজ তো ওলামা একরামের, এই কাজ ওলামা একরামদের। হ্যাঁ, এখন কথা হইলো ওলামা একরামের কাজ 2 নম্বরে না করলে হইলো, হাজিদের সঙ্গে প্রতারণা করলে হইলো। আর প্রতারণা তো হাজি না, যে কোনো কাজেই ধোকা দেওয়া যাবে না। কথাটা কিনা? কোন কাজের মধ্যে ধোকা দেওয়া যাবে? আমরা মাদ্রাসায় 10 বছর 12 বছর 8 বছর যাই পড়ি, আমাদের শিক্ষা কি দেওয়া হয়? এখানে ধোকা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না, ধোকা না দেওয়ার শিক্ষা দেওয়া হয়। তো ওলামা একদম কাজ করবে, আলেম ওলামারা যাবে, প্রতি বছর যাবে, তাদেরকে যারা মহল্লা যারা আছে, যারা মসজিদের খেতাবত দায়িত্ব আছে বা ইমাম দায়িত্ব আছে, মাদ্রাসায় দীর্ঘদিন এক জায়গায় থাকলে তাদের মুসল্লিরা তাদেরকে বিশ্বাস করে। হ্যাঁ, তো এইটা বিশ্বাস করে আমি যদি আমার সাথে যাই, আমার হজটা সুন্দর হবে। সমস্যা হলো তালিম না দেওয়ার কারণে, যেটা বলতেছিলেন, এখান থেকে তালিম ভালো মতো না দেওয়ার কারণে হজের কাজ কি কি এইগুলো না বলা। অর্থাৎ একজন আলিম যদি হয়, তাহলে আমি দেখছি, এমনও দেখছি 10 জন 15 জন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যে সমস্ত হাজিরা গেছে তারা অনেক পয়সাওয়ালা, কিন্তু হুজুরের খেদমত করতেছে, হুজুরের প্লেট ধুয়ে দিচ্ছে, তার মানে উনি এইভাবে তৈরি করে নিয়ে গেছে, এখান থেকে এভাবে তৈরি করে নিয়ে গেছে, ওইখানে যাওয়ার পরে হুজুরের আর কি করে না, প্লেট ধরতে দেয় না। তা এখান থেকে তৈরি করতে হবে, ওইখানে যাওয়ার পরে তৈরি করা যায় না, তৈরি করতে হবে এখান থেকে। আলেম ওলামারা আজকে এই কাজে আসছে বিদায়, আপনাদের যাদের বয়স বেশি তারা বলতে পারবেন, আগে যখন পল্টন কেন্দ্রিক শুধু ট্রাভেল ছিল, মানুষ অনেক ধোকা খেত, টাকা পয়সা দেওয়ার পর যাইতে পারতাম, নানান ধরনের কথা এক কাজে ভিন্ন। এখন যেহেতু এই কাজগুলা কাছে চলে আসছে, কাছে বলতে মানে কি, হাতের নাগালে আপনি কি সব যাচ্ছেন, অথবা পাশের মসজিদে সব যাচ্ছেন, অথবা আপনার মহল্লার মধ্যে দুজন যায়, এলাকা থেকে যাচ্ছে, হয় স্থানীয় ওলামা একরাম, অথবা দীর্ঘদিন যাবত মসজিদে আছে, উনি যান, প্রতি বছর দেখা যায় উনি যাওয়ার কারণে ওনার কাছে আবার আসে যে হুজুর আপনি গেলে আমি যাবো, হুজুর আপনি গেলে আমি যাবো। কেন বলেন? যে ওনার সাথে গেলে হজটা সুন্দর হবে, পরিপূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত কারণে বাংলাদেশে যেমন শুকরিয়া আদায় করি, বিগত দিনের থেকে আমি তো দায়িত্বে 2 বছর হজের, গত বছর 25-26, এই বছর তো আমি অলরেডি হাবের ভাইস প্রেসিডেন্ট হওয়ার কারণে বিভিন্ন কমিটি আমি চেয়ারম্যান, মানে বিভিন্ন উপকমিটি গুলোর চেয়ারম্যান, যেমন আশকুরা যে হাজি ক্যাম্প, এই কমিটির আমি চেয়ারম্যান। আবার কারণ সভাপতি সেক্রেটারি তো সবার উপরে আছে, ওনারা সব জায়গায় থাকেন না, সাধারণত দেখা যায় সহসভাপতি এই সমস্ত কমিটি গুলো কি হয়, দায়িত্বশীল প্রধান হয়। তো মক্কা মদিনার ওইখানকার কমিটিরও কমিটি আমি বিভিন্ন মিটিং, সচিবদের সাথে মিটিং গুলো বেশিরভাগ দেখা যায় আমারই করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আছে, উনি দেখলেই বলে এইটা আসছে, এইটা তার আসছে, তার মানে হজ ব্যবস্থা বলে আলহামদুলিল্লাহ। উনি প্রতিদিন যাইতেন, দেখা যায় আপনার সেটা হয় নাই, এর কারণ একটা, প্রতিটা দিন উনি যাইতেন এশারের সময়, আর 12টা-1টার সময় ওইখান থেকে উনি আসতেন। আর অন্যান্য সময় মন্ত্রীরা দেখা যায় পুরো সিজনে 1-2 দিন গেছে, আর উনি কায়কুমাত সাহেব উনি বলতেন আল্লাহ তাআলা আমার যেখান থেকে নিয়ে আসছে এখানে, আলেম আমাদের সাথে অনেকে জানেন, মানে সম্পর্কটা অনেক গভীর।
যার জন্য উনি এবং দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এই সমস্ত মামলার কারণে, এবং উনি ফাঁসির আসামি। আল্লাহ তাআলা উনি এটা বলেন যে আল্লাহ তাআলা নিজ হাতে আমাকে অর্থাৎ এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, এর চেয়ে নিয়ামত আর কি। উনি নিজে 1 লক্ষ পানি ওইখানে দিচ্ছে প্রধানমন্ত্রীর নামে, এই মক্কা যায় উনি 2 লক্ষ রিয়াল হাজি শব্দের জন্য বিভিন্ন হাতিয়ার বিলি করছে। অর্থাৎ উনি আলেমান মানুষটা আগেই মহাব্বত, তারপরে বিশেষ করে উনি হজ ব্যবস্থাপনা যেন কোনো ত্রুটি না হয়, এবং বিভিন্ন সমস্যাগুলো হলে আমি 2 পক্ষ হাজি সাহেব বা যারা যাদের কাছে টাকা দিচ্ছে নেয় না, এখানে এজেন্সির মালিক অথবা মিডিয়া সবকিছু মিলে দেখা যায় আমরা সহজে এগুলো সমাধান করছি। যার জন্য উনি আমার প্রতি হাবের প্রতি উনি অনেক সন্তুষ্ট এবং প্রশংসা, এবং অলরেডি এশিয়ার মধ্যে গত বছরও প্রথম স্থান হয়েছে বাংলাদেশ হজ ব্যবস্থাপনা, এই বছর হজ ব্যবস্থাপনা বাংলাদেশ ভালো করছে, কোনো ত্রুটি নাই, কোনো অভিযোগ নাই। আগে আপনারা দেখছেন হজের আগে অনেকে যাইতে পারে না, নেয় না, হাজি তুই টাকা নিয়ে পলায় চলে গেছে। আলহামদুলিল্লাহ এই ধরনের অঘটন ঘটেনি। তো আসলে আপনাদেরকে ডাকা কিছু কারণ আছে উদ্বুদ্ধ করা। দেখেন বিভিন্ন ধরনের কোম্পানি আছে ব্যবসায় উদ্বুদ্ধ করে না, ডাম্পিং করে, বিভিন্ন ব্যবসায় উদ্বুদ্ধ করে। আর আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাই যে আল্লাহর ঘরে যে যাবে আলেম ওলামাদের মাধ্যমে সে যাবে, সে ওমরা জায়গায় হজে যাবে। মানুষ বিভিন্ন ক্যাম্পিং করে, বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যায়, আপনার থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, অপচয় করে টাকা, তাই না? গুনার কাজে লিপ্ত করতেছে। আমরা চাই আমাদের ওলামা কেরামের কাজ হলো কি, দেখেন এটা কি কাজ না? অর্থাৎ হজ ফরজ হয়ে গেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি হাজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। হজের সময় কাদের দায়িত্ব এটা? ওলামা কেরামের দায়িত্ব না যে মানুষের মাঝে এলান করে দাও, ওয়াযিক ফিন নাস। হ্যাঁ, কে করবে এলান? কি ওলামা কেরাম করবে না কে বলবে তোমার উপরে হজ ফরজ হয়েছে, হজের সময় হয়েছে, তাড়াতাড়ি হাইটে যাও, দৌড়াই যাও, উঠে যাও, হ্যাঁ যেভাবে যাও, এখন বিমানে যাও, গাড়িতে যাও। অর্থাৎ মানুষের মাঝে এটা বলা, টাকা পয়সা হয়ে গেছে অনেক, তার উপলব্ধি হচ্ছে না, তাকে বুঝাও যে ভাই তোমার হজ ফরজ হয়ে গেছে, ভাই তুমি আমাকে মহব্বত করো, আমাকে তুমি মহব্বত করো। তোমার যে অর্থের পরিমাণটা কতটুকু, বর্তমান যে অর্থের যে ব্যাখ্যা, দেখা যায় অধিকাংশ মানুষের উপরে অবসন্তি করলে হজ হয়ে যায়। এখনো হজ যদি হয় এরকম যে আমি আমার টাকা হবে, বিয়ে করব, মেয়ে বড় হবে, মেয়ের বিয়ে দিব, ছেলে বিয়ে করাবো, মাসা লাগে এইটা। আমরা যদি দেখা যায় যারা বিশেষ করে ঢাকা শহর, আমরা এই যে এই গ্রামগুলো ঢাকা শহরের কি বাইরে না ভিতরে? এগুলা ভিতরে। আমিন বাজার, সাভার আগে 10,000 টাকা ডিসিমি ছিল, আর এখন 100 কোটি টাকা দাম কত? 20 লাখ, 30 লাখ, 40 লাখ নাকি? হেমাত করে যায় কত, 20,000 টাকা, 25,000 টাকা দিচ্ছে এই মেন রোডের পাশ দিয়ে। খালের পাশে কে কিনে? খাল ছিল, কে দেখছে খাল এখানে? আর রোডের পাশে খাল দেখে না কেউ? হাত ধরে দেখে বুঝলো খাল, এই যে খাল, এই রোডের পাশ দিয়ে খাল, বলেপুর রোডের পাশ দিয়ে কি খাল, বলেপুরে 88 বন্যার পরও কেমন খাল, স্রোত। মনে করেন আমি গোসল করার জন্য লাভ দিচ্ছে, এখান থেকে চলে গেছে মনে করেন আধা মাইল দূরে স্রোতে, মানে বলেপুর স্ট্যান্ড, এটা ব্রিজ ছিল, দেখছে কে ব্রিজ? বলেপুর স্ট্যান্ডে ব্রিজ দেখেন না আপনি? বলেপুর স্ট্যান্ডে ব্রিজ ছিল, স্রোত। এই হেমান্তরের টিয়ার পাশ দিয়ে এরকম ছিল। তার গল্প, তাই না? গল্প মনে হচ্ছে, বাস্তবে বেশি দিন আগে, এই কয়েকদিন আগের কথা। হ্যাঁ, তো যাই হোক, তো এই জায়গা মানে বলার উদ্দেশ্য হলো এই জায়গার মানুষের যার জমি আছে 2-1 বিঘা জমি ভাড়া পায়, হ্যাঁ হেমান্তরে 500 শতাংশ জমি থাকলেই কি 25 টাকা ভাড়া, 500 শতাংশ জমি হলো কি? আর অত তো আমার হাউজিং এ যাদের সমিতি আছে, আমি বেচি 1 লাখ 1.5 লাখ টাকা, এখন 50 লাখ টাকা 60 লাখ টাকা কাঠা দিতে পারি না, এই আমার হাউজিং এ। ওই যে খালেদ ভাই সমিতি করছে, বলতে হয় দেখেন খালেদ ভাই সমিতি করছে 6 টাকা করে, সমিতি 6 টাকা করে সমিতি করছে, 7 বছরে জমাইছে 54,000 টাকা। এই 54,000 টাকা এটা রুলিং করে মনে করে আড়াই জমি পাইছে আমার এখানে, আর আড়াই জমি টাকাতে কিনছে। আমার ছোটবেলা থেকেই সমিতির একটা কুস্তি ভাঙছি, কুস্তি দেখা যায় সেই সমিতির আড়াই জমির দাম কত আমার এখানে?
আর আইডিসির জমির দাম এক না হলে মিনিমাম 50 লাখ টাকা। ওনার মূলধন কত? মাত্র 54 লাখ। আমরা আগে এলাকার মানুষ তো ইসলামী আগে টাকা হয়ে গেছে, সহ্য হয় না। আর খালেদ ভাই থাক ভাই। যাই হোক, আমার অনেক পরিকল্পনা, এর আগেও আপনাদেরকে বলছি ওলামা একরামদেরকে নিয়ে। আমি এর আগেও বলছি ব্যবসা নিজে উদ্বুদ্ধ হয়েছি, আপনাদের অনেককে দিয়ে ক্যাম্পিং করছিলাম। আমি বিভিন্ন স্বপ্ন দেখাইছি 5-10 হাজার টাকা, বিভিন্ন কারণে অবসর হয়ে করতে পারি নাই, বাধা ছিল। আসলে আমাদের মধ্যে এক সমস্যা আছে, ঐক্যবদ্ধ কাজ করতে গেলে কেউ কারো ছাড় দিতে চায় না। আর এখন আমার পরিকল্পনা, আমি যা করবো আমি এখন আমি চেয়ারম্যান, আমি যা বলবো তাই, যে আসবে আমার তাকে আমি যে পরিকল্পনা হয় কি, আমি আপনাকে কাজ করতেছি। যে ব্যবসায়ী সে ব্যবসায়িক পরামর্শ, যে ব্যবসা করে না সে পরামর্শ দিতে আসলে সমস্যা। কথা ঠিক কিনা? আপনি হাদিস পড়াচ্ছেন, বুখারী পড়াইতেছেন, আপনার যোগ্যতা এমনি যোগ্যতা, আপনি ওটা করলে ঠিক আছে। আপনি ব্যবসার পরামর্শ দিতে গেলে হবে না, ব্যবসা তছনছ হয়ে যাবে। আমি আমার ব্যবসার আমার পার্টনার আছে, কিন্তু আমার একক সিদ্ধান্তের উপরে আমার পার্টনাররা কোনো মতামত দেয় না, থেকে আজকে পর্যন্ত আসছে। চোখের সামনে অনেকে আমাকে চোখের সামনে রেখে জিরো থেকে আমি এই ব্যবসায় কিন্তু আসছি। এখন আমার স্বপ্ন, আমি যে একা ভালো হইলাম, কিন্তু আমি আমার জাতি নিয়ে যদি ভালো হইতে যাই তাহলে আমি সফলতা মনে করবো, তাহলেই আমার কাছে মনে হবে আমি সফলতা অর্জন করছি। আমি যে এত বড় হাউজিং করছি এমন করি না যে এক কোটি টাকা বসছি, এরকম না। কিন্তু আমি যে হাউজিং করছি শত কোটি লেনদেন করছি, এরকম হয় না যে আমি 1 কোটি টাকা ব্যবসা করবো, এরকম না। আমি উদ্যোগ নিচ্ছি। আমি কি করছি? উদ্যোগ নিচ্ছি। আমি মনে করি আজকে যারা এখানে আছেন, আমি সকলকে 1 বছর আগে বছরের মধ্যে মক্কা মদিনা দেখবে। কারা রাজি আছে? হাত উঠায় না। আমার দেখবে আসতে উঠাইছে। তার মানে কি? নিয়তের মধ্যে মুশকিল। আরে আফসোস, নিয়তের মধ্যে আমার বলতে হয়। আমার একবার সাভার অফিসে একজন মুরব্বী আগেবার হজ করে আসছে, আইসা বলছে আমি এই টাকা দিব, আমার নিয়ে যাবেন। গতবার আপনি হজ করে আসছেন, আমার একটু যে হজ করতে পারবে তার পিছনে ইনভেস্ট করবো, কম রাখি চালিয়ে যাবো। উনি রাগ করে গেল, কয় আমি হজ করবোই। পক্ষে তার সাথে আমার দেখা সরম লেগে গেল। একজন গাড়ির ড্রাইভার, গাড়ি চালায়, আমাদের আব্দুল হিকবাই ছিল জলপাই কানাচর, তার গাড়ি চালায় ড্রাইভার। দেখা তার সাথে মক্কা, কি রে ভাই কেমন? একজন স্বপ্ন দেখছেন তারাই হজ করাইছে, তারা ডাক দিয়ে মনে করেন টাকা দিয়ে নিয়োগ করতে হবে। আমার এক ওস্তাদ ছিলেন তামুল জল মাদ্রাসা, যদিও মাদ্রাসার ওস্তাদ ছিল।